হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রান্না করছিলাম সকাল সকাল নিরামিষ বিরিয়ানি। আসলে মায়াপুর গেছিলাম কিছুদিন আগে, তোমার সাথে শেয়ার করেছিলাম সেটা। তো ওখানে গিয়ে মানে সবাই বলছিল যে ওখানে গিয়ে নাকি রানাদার ফেমাস নিরামিষ বিরিয়ানি পাওয়া যায়, ট্রাই করার জন্য। তো যাই হোক গেছিলাম। এবারে এত সত্যিকারের এত ভালো লেগেছিল বিরিয়ানিটা খেতে। তো আমি অ্যাকচুয়ালি কখনো মানে তার আগে আমি কখনো নিরামিষ বিরিয়ানি খাইনি। বিরিয়ানি মানেই ভাবতাম চিকেন মাটন বা এগ দিয়ে বিরিয়ানি আর কি। তো সেদিন প্রথম খেলাম, সিরিয়াসলি মানে অসাম লেগেছিল। আর আমি তো পুরো ফিদা হয়ে গেছিলাম বিরিয়ানিটার। আর সব কিছু ফেল করে যাবে নিরামিষ বিরিয়ানির কাছে, এত ভালো লেগেছিল খেতে। তো আমি আজকে করে নিয়েছিলাম সেই সেম জিনিসগুলো দিয়েই। সয়াবিন দিয়েছিলাম, পনির দিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম। তো মশলাতে আর কি পনিরটা মানে সয়াবিনটা সেদ্ধ করে আমি বাটা মশলায় দিয়েছিলাম কাজু, কিশমিশ, আদা আর কাঁচা লঙ্কা আর পোস্ত। ওটা দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। আর দিয়েছিলাম টক দই 1/2 কাপ। আর দিয়ে দিয়েছিলাম ওই বিরিয়ানি মশলাটা অ্যাকচুয়ালি আমি বাড়িতে বানাই, কিনা মশলা দিই না। তো সেই রেসিপিটাও আমার দেওয়া আছে আমার অ্যাকাউন্টে, তো চাইলে তোমরা দেখতে পারো। আর লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর একদিকে পনিরটা ভাজছিলাম, পনিরটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তো আমি পনিরটা জলে ডোবাইনি, তোমরা চাইলে জলে ডুবিয়ে রাখতে পারো। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, বিরিয়ানির চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। চালের মধ্যে দিয়ে নিয়েছিলাম আমি গোটা এলাচ আর দারচিনি। আর দেখো আমি কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম, আর আলুগুলোও ভেজে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আলুগুলো আমি একটু ঢাকা ঢাকা দিয়ে ভেজেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ আলু আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুই দিয়েছিলাম। আর গরম মশলা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আর কি পরে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম। তো তোমরা আগেই দিয়ে দেবে, আমি আর কি ভুলে গেছিলাম তাই জন্য। তো আলুটা সেদ্ধ হয়ে মানে ভাজা হয়ে গেছিলো আর কি। আর ভাজতে ভাজতে আর কি অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো আলুটা। আর এখানে ম্যারিনেশন করা সয়াবিনটা আমি দিয়ে দিলাম। আর আমার ভাতটাও হয়ে গেছিলো ততক্ষণে। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল অর্ধেকটা। আর দেখো আমি দমে বসাবার জন্য এখানে রেডি করে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে দিয়েছি। আর উপরে দিয়ে দিয়েছিলাম 6-7টা তেজপাতা। আর যেরকম লেয়ার দেয় সেরকমই লেয়ার দিয়ে নিচ্ছিলাম আর কি। তো সত্যিকারের আমার তো খুব ভালো লেগেছিল। আর যদিও আজকে বানাবার উদ্যোগটা ছিল ছেলেরই বেশি, কারণ ওরও আর কি খুব পছন্দ হয়েছিল। ও কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে না, কিন্তু সত্যিকারের মানে এত ভালো লেগেছে। বিরিয়ানি খেতে পছন্দ করে না সেটা না, বিরিয়ানি খেতে পছন্দ করে বাড়িতে বানালে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেশর আর দুধ মেশানো। আমি ভাত দিয়ে নিয়েছিলাম, তার উপরে তরকারিগুলো দিয়ে নিয়েছিলাম, একটু পনির দিয়ে নিয়েছিলাম, আর কেশর দুধ দিয়ে নিয়েছিলাম। এবার আবার ভাত দিয়ে নিলাম, আবার সবজি দিয়ে নেব। দিয়ে নিয়ে একটু ঘি দেবো ওর মধ্যে। আর প্রথম লেয়ারে আমি কেশর দুধ দিয়েছিলাম, সেকেন্ড লেয়ারে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল আর ঘি। হ্যাঁ, সেকেন্ড লেয়ারে কেওড়া জল, গোলাপ জল আর ঘি দিয়েছিলাম। আর থার্ড লেয়ারে আবার দিয়ে নিয়েছিলাম কেশর। তো দেখো এই দেখো আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম। হ্যাঁ, আমি মিঠা আতর দিইনি, কারণ সেটার স্মেলটা আর কি পছন্দ হয় না অতটা। তো সেই জন্য আর ওটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে দিতে পারো যারা পছন্দ করো। তো দেখো এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নিলাম, তার উপরে আবার ভাতের লেয়ার দিয়ে নিলাম। আসলে লেয়ারটা দিয়ে 20 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। তো সত্যি খেতে, ছেলেকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, তো বললো খুব ভালো হয়েছে। তো এটাই হচ্ছে খাটনির পরে ভালো লাগা আর কি।
যে ভালো লাগলো বা কিছু। আর এত খাটাখাটনি করার পরে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খুব কষ্ট হয়। তো তোমরা দেখতে পেলে আমার কাছে না অ্যালুমিনিয়াম ফয়েলটা শেষ হয়ে গিয়েছিলো, আমি লক্ষ্য করিনি, ভেবেছি আছে, তাই আর আনা হয়নি। আমি ওই শক্ত পাথরটা চাপিয়ে দিয়েছিলাম, মানে ভারী পাথরটা আর কি। পাথর তো তোমরা বলবে এখন কমেন্ট করে পাথর তো শক্তই হয়, তো না, আমি মানে পাথরটা আর কি চাপিয়ে দিয়েছিলাম ভারী, যাতে স্মেলটা বেরিয়ে না যায়। কারণ বিরিয়ানিতে তো ওটাই মানে আসল বলা যেতে পারে, একটু স্মেল হবে তাহলে তো ভালো লাগে আর কি। তো দেখো আমি বানিয়ে নিয়েছিলাম আলুর দম আর বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা কারা কারা নিরামিষ বিরিয়ানি পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো। আর যারা করোনি কোনো দিনও তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, সত্যিই খুব ভালো লেগেছিল আমার। কেমন হয়েছে রে?